আজ বানাবো আম কাসুন্দির চিংড়ি পাতুরি। তো ওটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, ওটা খোলা ছাড়িয়ে ছুরির সাহায্যে ভালো করে স্লাইস করে করে কেটে নেবো। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো না খোলা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর এদিকে একটা মিক্সি জার নিয়ে নেবো। মিক্সি জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নেবো পোস্ত, 3 চামচ পোস্ত নিয়ে নেবো। আর ঝাল বুঝে তোমরা কাঁচা লঙ্কা দেবে। আর স্লাইস করে যে একটা আম কেটে রেখেছিলাম না, সেই আমটা দিয়ে দেবো। তারপরে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। এটা তোমরা মিক্সিতেও করতে পারো বা তোমরা যারা শিলবাটাতেও করতে পারো। এরপরে একটা পাত্রে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, হলুদ নুনে মাখা চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। ওর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। আর যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম না সর্ষে পোস্ত, এটা নিয়ে নিয়েছি। আর লবণ, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে না এটা একদম হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি একটা কলা পাতা না ভাপিয়ে নিয়েছি, বুঝেছো, যাতে পাতাটা না ছিঁড়ে যায়। সেই কলা পাতাগুলোর মধ্যে অল্প করে করে এই চিংড়ি মাছের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, মিশ্রণটা, ওটা দিয়ে দেবো। এর ওপরে একটু সর্ষের তেল দেবে, তার উপরে একটা কাঁচা লঙ্কা দেবে, আর একটা না স্লাইস করে আম দেবে, দিয়ে এটা সুতোয় করে বেঁধে দেবে। তারপরে এটা আমি এগুলো করে প্রত্যেকটা করে নিয়েছি। এরপরে একটা কড়ার মধ্যে জল দিয়ে ঝাঁঝরি তালা দেবে, তার ওপরে পাতুরিগুলো বসিয়ে দেবে। ব্যাস হয়ে যাবে পাতুরি। একদম আম কাসুন্দির চিংড়ি পাতুরি রেডি। ভাতের সাথে কিন্তু গরম ভাত নেবে, উফ, অসাধারণ লাগে খেতে। একবার কিন্তু অবশ্যই বানাবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের আম কাসুন্দির চিংড়ি পাতুরি কেমন হলো খেতে। আবার খুব তাড়াতাড়ি আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।